আপনি আপনি সত্যি বলছেন? আপনি আমার মেয়েকে আপনার বাড়ির বউ করে নিয়ে যেতে চান? সত্যি নয় তো কি, তোমার মেয়ের মতো এরকম শিক্ষিতা সুন্দরী গুণী মেয়েকে নিজের বাড়ির বউ করে নিয়ে যেতে পারা সৌভাগ্যের ব্যাপার। কাকুমনি ওনার প্রস্তাবে রাজি হয়ে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। কিন্তু সমর, তোমার সম্মতি ছাড়া তো আমার এই স্বপ্ন পূরণ হবে না। তুমি বলো, এতে তোমার কোনো আপত্তি নেই তো? এ আপনি কি বলছেন রজতাভ বাবু? আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হলে আমি তো ধন্য হয়ে যাব। জানেন, এসা আমার একমাত্র মেয়ে। ওর বিয়ে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি, আর আজকে আপনার এই প্রস্তাব আমার কাছে তো সেই স্বপ্নের মতো। এতে আমার কখনো আপত্তি থাকতে পারে? কি বলছেন আপনি? আমি আপনাকে কথা দিলাম রজতাভ বাবু, আমার মেয়ের বিয়ে আপনার ছেলের সঙ্গেই হবে। কাকুমনি বলছি যে বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত, মানে এটা এরকম বাড়ির কারুর সাথে কথা না বলে, মানে বিশেষত বাবার সঙ্গে একবার আলোচনা করার কোনো দরকার নেই বকুল। দাদারা ফিরলে আমি তাদেরকে জানাবো। আর তাছাড়া তারা যখন শুনবেন এশার বিয়ে রজতাভ বাবুর ছেলের সঙ্গে হবে, তারা প্রচন্ড খুশি হবে, খুব খুশি হবে। না না কাকুমনি, না, এটা খুশি হওয়ার মতো ঘটনা নয়। তুমি এত বড় ভুল করো না কাকুমনি। একবার এশার মুখটার দিকে তাকাও। ও মুখটা দেখলেই বুঝতে পারবে তোমার এই সিদ্ধান্ত ওকে কতটা কষ্ট দিচ্ছে। এত বড় ভুল তুমি করো না কাকুমনি। এইরকম বিপদের মুখে এশাকে ঠেলে দিও না। বিজয়া করতে এসে যে তোমার সঙ্গে নতুন এক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে পড়বো, এটা আমি ভাবতেই পারিনি সমর। আর একবার উঠে দাঁড়ান। কি হলো? এই আনন্দ উপলক্ষে আর একবার কোলাকুলি হয়ে যায়। এইবার কি করবে বকুল? আমি তো তোমার আত্মীয় হতে চলেছি। এই দেখো, পার্লারে যে মেয়েটাকে দিয়ে আমি ফেসিয়ালটা করালাম, মেয়েটার হাতটা কি ভালো। কেন, কি হয়েছে? আমার স্কিনটা কি সুন্দর গ্লো করছে বলো। ও সত্যি? নাহলে এত কম আলোতেও তোমার মুখটা একেবারে পূর্ণিমার চাঁদের মতন ফুটফুট করে জ্বলছে। হ্যাঁ তাই তো। আরে ড্রয়িং রুমের লাইটটা অফ কেন? এটা না নিশ্চয়ই তোমার পিসির কাজ। মানে বাড়িটাকে একেবারে ভুতুরে বাড়ি বানিয়ে ছেড়েছে। এই জন্যই আমার মাথাটা গরম হয়, দেখেছো? আচ্ছা ঠিক আছে বেবি, মাথা গরম করো না। পিসি না হয় তোমার শ্বশুরমশাইও হতে পারে। মানে? হ্যাঁ মানে আজকাল যেরকম কাজের প্রেশার যাচ্ছে ওনার, হয়তো এতক্ষণে লাইট ফাইট নিবে ঘরে গিয়ে গ্যারেজ হয়ে গেছে। কি যে বলো না। দাঁড়াও আমি লাইটটা অন করি। হ্যাঁ দেখো, আবার নাকে তেল দিয়ে না ঘুমোয় বাবা। এ কি বাবা আপনি? বাবা আপনি? তুমি? এই বাড়িটা যে আমার সেটা বোধহয় তোমরা ভুলে গেছো। বর্ষা, তোমার বউ এই মেয়ে যা কাণ্ড কারখানা শুরু করেছে, তাতে তোমার বাবা নাকে তেল দিয়ে ঘুমোলে আর দেখতে হবে না। মানে কি করেছো তুমি বর্ষা? কেন করো তুমি এরকম? দেখছো বাবা কিরকম বকাবকি করছে। বাবা কি করেছে ও? আজ আবার কি করলাম? উল্টো পাল্টা তো কিছু খেয়েও আসিনি। বর্ষা আমার অপোজিশন পার্টির স্পাই। আমারই অ্যাসিস্ট্যান্ট সেজে থেকে এখানকার সমস্ত ইনফরমেশন ওদেরকে পাস করে দিয়েছে। এমন একটা খুশির দিন বকুল, তুমি ঘরের লক্ষ্মী, সবাইকে মিষ্টি মুখ করাও।
এদিকে আসুন, আজ তো মিষ্টি মুখ আমি আপনাকে করাবো। হা করুন, হা করুন। আগে তুমি খাও বেয়াই মশাই। আমি আগে। আরে এগো, মুখটা এগো। কি করছে বাবা এটা? কান্না কার সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেললো? একবারের জন্যও আমার মত নেওয়ার প্রয়োজন বোধ করলে না বাবা? আমি তো তোমার সামনেই ছিলাম বাবা, সামনেই দাঁড়িয়ে আছি। আমি বুঝতে পারছি এসা, এই মুহূর্তে তোমার মনের মধ্যে কি চলছে। তোমায় শুধু একটু ধৈর্য ধরতে হবে। তাহলে তোর বিয়ের সানাইও বেজে গেল, হ্যাঁ? আই এম ভেরি হ্যাপি ফর ইউ, কংগ্রেচুলেশনস। এই নে মিষ্টি মুখ কর। আমি আর দীপ একসঙ্গে তোমার কাছে প্রার্থনা জানিয়েছিলাম মা, ভালো থাকার স্বপ্ন দেখেছিলাম। তুমি আমাকে কি শাস্তি দিচ্ছ? কিসের শাস্তি দিচ্ছ? কেন দিচ্ছ মা? দীপ, দীপ কোথায় তুমি? দীপ, দীপ প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। দীপ প্লিজ। কি রে, তুই লজ্জা পাচ্ছিস না? আরে এই নে মিষ্টি মুখ কর। তুই মিষ্টি মুখ না করলে চলবে? এনে খা 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 খা। আরে হবু বৌমা, আমার লজ্জা পেয়েছে সমর। ভালো ভালো, মেয়েরা লজ্জা না পেলে চলে, এটা তোমাদের বাড়ির শিক্ষার গুণ। আজকেই বাবা বাড়িতে নেই। বাবা বাড়িতে থাকলে এশার সঙ্গে এইরকম একটা অন্যায় কিছুতেই হতে দিতেন না। এশার অনিচ্ছে, এশার কষ্ট কিছুই কি চোখে পড়ছে না কাকুমণির? আপনার আবার কি হলো? এরকম মুখ করে আছেন কেন? আরে বকুল, পুরনো কথা ভুলে যান। দেখুন সবাই কত খুশি আছে, এশাও তো খুশি। আপনি এরকম করলে সবার খারাপ লাগবে, এশার খারাপ লাগবে। এশা যে একেবারেই খুশি নয়, আপনিও সেটা বুঝলেন না? যে যাই ভাবুক এশা, আমি আছি তোমার পাশে। তুমি একদম ভেবো না। এই বিয়ে আটকানোর জন্য আমি সব রকম চেষ্টা করব। সবই তো ঠিক আছে রজতাবাবু, কিন্তু একটা জিনিস কিন্তু আমার জানা দরকার। কি জানতে চাও? নিঃসংকোচে বলে ফেলো। সেটা হচ্ছে যে আপনার ছেলে তো খুব শিক্ষিত, বিদেশ থেকে পড়াশুনো করে এসেছে, তারও একটা পছন্দ অপছন্দ বলে তো ব্যাপার আছে। তার যদি আমার মেয়েকে পছন্দ না হয়। হ্যাঁ কাকুমণি, তুমি তো একদম ঠিকই বলেছ। আমার মনে হয় আপনার ছেলের সঙ্গে একবার কথা বলে নিয়ে কোনো ডিসিশন নেওয়া ভালো হবে। আপনার কি মনে হয়? ও নিয়ে তোমরা ভেবো না। আমার বাড়িতে আমার কথাই শেষ কথা। আমার পছন্দের উপরে না করার সাহস আমার ছেলেরও নেই। আচ্ছা। আর তাছাড়া তোমার মেয়ে যেরকম সুন্দরী, আমার ছেলের তাকে অপছন্দ হবে না, আর আমাকে জোরাজুরিও করতে হবে না। তুমি ওসব নিয়ে না ভেবে বিয়ের আয়োজন শুরু করে দাও। আমি ওই ব্যাপারটা নিয়ে একটু দেরি করতে চাই না, কারণ শুভ কাজে বাধা দেওয়ার লোকের তো অভাব নেই সমর। বাবা, বাবা এসব আপনি কি বলছেন? আমি স্পাই? হ্যাঁ তুমি স্পাই। তোমাকে ভোটের ডিটেল দিয়ে আমি মস্ত ভুল কাজ করেছি। দুধ কলা দিয়ে আমি এ বাড়িতে কাল সাপ পুষছি। বাবা, বাবা আপনি কেন এসব কথা বলছেন বলুন তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা আমি কি দোষ করেছি? আমার ভোটের সিলেকশন পেপারটা কোথায়? ভোটের সিলেকশন পেপার? ওটা তো আপনার ফাইলে গুছিয়ে রেখেছি বাবা। মিথ্যে কথা। ওটা দিয়ে তুমি এরোপ্লেন বানিয়ে ওই ডাস্টবিনে ফেলে রেখে দিয়েছিলে। ডাস্টবিনে এরোপ্লেন? কি এরোপ্লেন? হ্যাঁ এরোপ্লেন। ওটা আমার অপোজিশন পার্টির সিম্বল।
বেবি, তুমি শেষ পর্যন্ত গুপ্তচর হয়ে গেলে? কি কুণাল, কি বাবা? তুমিও নিশ্চয়ই তোমার বউয়ের দলে নাম লিখিয়েছো? না, নেভার। আমি জন্মের আগে থেকে তোমার দলে বাবা। তোমার শরীর মানে আমার শরীরে তোমার রক্ত বইছে, কেটে দেখাবো? সরে যাও। বাবা, বাবা আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি কিন্তু ওসব কিচ্ছু জানি না, আর আমি তো এরোপ্লেন বানাতেই জানি না। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন বাবা। আমি পার্লারে যাওয়ার আগে ওই পেপারটা আপনার ফাইলে গুছিয়ে রেখে গেছিলাম। তারপর বাবা কি করে কি হয়েছে আমার কোনো আইডিয়া নেই বাবা। আমি 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 সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। তোমার গোছানোর নমুনা তো আমি আগেই টের পেয়েছি। তোমাকে এতবার ফোন করলাম, কিন্তু তুমি সেটা ধরার প্রয়োজন বোধ করলে না। ফোন? আই এম সরি বাবা, আমি বুঝতে পারিনি আসলে ফোনটা সাইলেন্ট মোডে ছিল। আমি এই কুণাল, কুণাল তুমি তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না। দেখো আমি তো তোমার সঙ্গেই পার্লারে গেছিলাম। হ্যাঁ, তুমি একটু প্লিজ বাবাকে বুঝিয়ে বলো না। বাবা, বাবা আপনি আপনি কুণালকে জিজ্ঞেস করে দেখুন। কুণাল? কুণাল কি বলবে? তোমার পায়ের তলার মাটি তো চোরা বালির মতো সরে যাচ্ছে জানো। আমাকে অন্য ডাল ধরতেই হবে, না হলে আমাকেও তোমার মতন ডুবে যেতে হবে। অনেক আশা নিয়ে আমি ভোটে দাঁড়িয়েছি, আমার অনেকগুলো টাকা এখানে খরচ হয়েছে। যদি ভোটে হেরে যাই না, তাহলে তার ফল কিন্তু তোমাকেই ভুগতে হবে বর্ষা। আর এই কথাটা যদি তুমি ভুলে যাও, তাহলে পরে তুমি পস্তাবে। এবার তাহলে আমি আসি। হ্যাঁ, এখন থেকে তো সব আয়োজন করা শুরু করতে হবে। একমাত্র ছেলের বিয়ে বলে কথা। ও, তোমারও তো একমাত্র মেয়ে, তুমিও লেগে পড়ো। আর পাকা দেখার দিনটা আমি পুরোহিতের সঙ্গে কথা বলে তোমাকে জানিয়ে দিচ্ছি। একদম, আপনি আমাকে জানান, আর আমি এদিকে সবাইকে এই সুখবরটা জানিয়ে রাখবো। ও বাদা ভাই, একটা কথা, আপনি যখন পুরুত মশাইয়ের সঙ্গে কথা বলবেন তখন বিয়ের ডেটটা একবার জেনে নেবেন। কাকুমণি কেন এসার বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো করছে? বিয়েটা বন্ধ করতে হলেও তো হাতে কিছুটা সময় চাই। আমাকে জব্দ করার জন্য রজতাভ রক্ষিত এটা নতুন চাল চাললো না তো? এসার সঙ্গে যা যা হচ্ছে তার জন্য কি আমি তাই? আসুন, চল। আপনার কি হয়েছে বকুল? গোটা সময়টা দেখলাম আপনি চুপচাপ ছিলেন। রজতাববাবুর সঙ্গে আপনি ঠিক করে কথাও বললেন না। এশার বিয়ে নিয়ে কথা হলো, আপনি তাতেও কোনো উৎসাহ দেখালেন না। কি হয়েছে একটু বলবেন আমাকে? কাকুমণি একবারও ভাবলো না এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে? সঙ্গে সঙ্গে কথা দিয়ে দিল। রজতাভ বাবুর ছেলের মতামত আছে কিনা সেটা জিজ্ঞেস করলো, কিন্তু এসা তো সামনেই দাঁড়িয়েছিল, একবার এটা জিজ্ঞেস করলো না যে এসা রাজি কিনা। আমি জানি রজতাববাবুর ব্যাপারটা নিয়ে আপনি কেন এত ভয় পাচ্ছেন। কি জানেন আপনি? টিনার সঙ্গে কলেজে যেই ঝামেলাটা হয়েছিল সেটা আপনি এখনো মন থেকে মুছতে পারেননি। খারাপ লাগাটা রয়ে গেছে। দেখুন বকুল, বোঝার চেষ্টা করুন। টিনা যেটা করেছে সেটা মারাত্মক ভুল, খুব বড় অন্যায়। কিন্তু ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? আর যেই ভুলটার কথা ভেবে আপনি রজতাভ বাবুকে অপছন্দ করছেন, সেই ভুলটা তো সরাসরি রজতাভ বাবু করেননি বা তার ছেলে করেননি। সুতরাং ওই ভুলটার কথা ভেবে আপনি এখনকার আনন্দটা মাটি কেন করছেন বলুন? আপনাকে আমি বোঝাতেই পারবো না যে আমি রজতাভ বাবুকে কতটা চিনেছি, কেন আমি এরকম বলছি, কিচ্ছু বোঝাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, দেখুন রজতাভ বাবু খুব ব্যস্ত মানুষ। হতে পারে ঘটনাটা শুনে নিজের মেয়েকে প্রোটেক্ট করার জন্য
উনি একটু কড়া হয়ে গেছিলেন, কিন্তু তার জন্য তো ওনারা শাস্তি পেয়েছেন। আর আমার যতদূর মনে পড়ছে, আপনার কথায় প্রিন্সিপাল ম্যামের সামনে আপনার বন্ধুদের কাছে ওনারা ক্ষমাও চেয়েছিলেন। হ্যাঁ, চেয়েছিলেন। এরপরে ওনাদের ক্ষমা করে দেওয়া উচিত বকুল। মা বাবা যদি নিজের সন্তানদের প্রতি প্রোটেক্টিভ না হয় তাহলে কে হবে বলুন? এটাই তো স্বাভাবিক, তাই না? আর আজকে ওনাকে দেখে, ওনার সঙ্গে কথা বলে, ওনার ব্যবহার দেখে, স্পেশালি ওনার আপনার সঙ্গে ব্যবহার দেখে আমার মনে হলো যে উনি না নিজের ভুলটা বুঝতে পেরেছেন। সম্ভব না। রজতাভ রক্ষিতের মতো মানুষের পক্ষে জীবনে নিজের ভুল বোঝা সম্ভব নয়। আপনি বোঝার চেষ্টা করুন না। কাকুমণি ভুল সিদ্ধান্ত নিচ্ছে, নিজে হাতে এসে জীবনটা নষ্ট করতে যাচ্ছে। কাকুমণি নিজের মেয়ের ব্যাপারে যখন বিয়ের সিদ্ধান্তটা নিয়েছেন তখন নিশ্চয়ই ভেবে চিন্তে নিয়েছেন বকুল, এটাই আমার বিশ্বাস। এশা কাকুমণির একমাত্র মেয়ে, খুব আদরের। তার ভালোর কথা কাকুমণি ভাববে না, বুঝবে না, এরকম আপনার ভাবা কিন্তু ভুল হচ্ছে, উচিত নয় বকুল। আপনাকে আমি কি করে বোঝাই এই রজতাভ রক্ষিত কতটা বাজে মানুষ। ও তো আপনাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আমি বুঝতে পারছি বকুল, আমার কথা আপনি ঠিক মানতে পারছেন না, কিন্তু আমার মনে হয় কাকুমণির সিদ্ধান্তকে না আমাদের রেসপেক্ট করা উচিত। ভুল করছেন কাকুমণি, ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। এটা আপনারা সবাই যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো। আরে কোন ভিত্তিতে আপনি বলছেন বলুন তো যে কাকুমণি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা ভুল? একটু বলবেন আমাকে। এসার কি হবে, একবারও ভেবে দেখেছেন সেটা? আমি কাকুমণির কথা না হয় ছেড়ে দিলাম, এসা আদৌ বিয়েটা করতে চাই কিনা, ওর মতামত নেওয়া উচিত, এটা একবারও আপনার মনে হচ্ছে না? আরে এশা তখন যেভাবে ছুটে চলে গেল, আমি তো তখনই বুঝে গেছিলাম যে এশা বিয়েটাকে অ্যাকসেপ্ট করেছে। আর এশা যেরকম মেয়ে, বাড়ির বড়দের বিরুদ্ধে গিয়ে ও কোনোদিনও বিয়ে করবে না, করবে না ও। ইনফ্যাক্ট মানে বাড়ির বড়রা যা ঠিক করবে ওর জন্য খুশি খুশি মেনে নেবে, আমি বলছি আপনাকে। এটা আপনি বললেন আপনার ধারণা। আপনার এটা মনে হচ্ছে না এই কথাগুলোই একবার সরাসরি এসাকে জিজ্ঞেস করা উচিত? না, আমার মনে হয় না বকুল এটার কোনো প্রয়োজন আছে। ইনফ্যাক্ট আমার এটা মনে হয় টিনার ঘটনাটা ভুলে গিয়ে আপনি যদি সব দিক বিচার করেন তাহলে আপনিও এই সম্বন্ধটা মেনে নিতে পারবেন। এত বড় মাপের একজন মানুষ রজতাভ বাবু, তার ছেলের সঙ্গে আমাদের এসার জন্য সম্বন্ধ এসছে। আরে এরকম ভালো সম্বন্ধ বারবার আসে না, চট করে আসে না বকুল। হতেই তো পারে ওনার ছেলেকে দেখে আপনার মত বদলে গেল। আমার কথাগুলো একটু ঠান্ডা মাথায় ভাববেন, কেমন? এইভাবেই একটু একটু করে তোমাদের মধ্যে আমি মতবিরোধ তৈরি করব বকুল, তাহলেই আমার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। তুমি তোমার শত্রুকে চেনার আগেই আমি আমার শত্রুকে ধ্বংস করে দেব। ওই খারাপ লোকটার সঙ্গে আমি বাড়ির কোনো সম্পর্ক হতে দেব না। তার জন্য যা যা করার দরকার আমি করব। দরকার হলে আমি রজতাভ রক্ষিতের আসল চেহারাটা কাকুমণির সামনে তুলে ধরবো। আমি কোনো সম্পর্ক হতে দেব না।